ভোট হচ্ছে, ভোট দেওয়ার ভোট দেব, কিন্তু সেটা নিয়ে যে খুব বেশি মাতামাতি, খুব বেশি হই হই রই রই, এটা দুর্গাপুরে সেটা নেই। পুরো ভোটের এক সপ্তাহ আগেও দুর্গাপুরের ছবিটা ছিল এই রকমই। সাধারণ মানুষের ভাবনা ছিল নির্বিঘ্নে ভোট হবে, সংখ্যাগরিষ্ঠের মত যে দলের পক্ষে যাবে তারাই বোর্ড গঠন করবে। কিন্তু রবিবার সকালে ভোটের কয়েক ঘন্টা যেতে না যেতেই সেই ছবিটা আমূল বদলে গেল। শহরের বিভিন্ন জায়গায় গন্ডগোল, ক্যাম্প অফিসে যথেচ্ছ ভাঙচুরের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর। কোথাও বা উঠল নির্বাচনী এজেন্টকে ভয় দেখানো, এমনকি বুথের বাইরে বোমাবাজিরও অভিযোগ। এখানেই শেষ নয়, ভোট পর্ব মেটার পরেও অব্যাহত রইল অশান্তি, এমনকি এড়ানো গেল না রক্তপাতও। আর এইসব দেখেই বিরক্ত শিল্পনগরীর সাধারণ মানুষ। না, দুর্গাপুরে এ ধরনের ঘটনা কিন্তু নতুন। আগে হয়তো দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতো, কিন্তু কালকে যে ঘটনা ঘটলো, চেয়ার ভাঙা এবং ভোটের পরবর্তী এলাকায়, ভারতীয় এলাকায় এবং বিধাননগর এলাকায় যেভাবে বাইক ভাঙচুর এবং মারপিট এবং যেভাবে আহত হয়ে ভর্তি হলো, এটা কিন্তু দুর্গাপুরের ঐতিহ্যের সঙ্গে যায় না, দুর্গাপুরের মানে যা ইতিহাস তার সঙ্গে যায় না। আগেও ভোট দিয়েছি, তবে ভোটে এরকম চেহারা, এরকম ছবি আমার সামনে কোনোদিন আসেনি। তো এইবারে যে ছবি দেখলাম এটা একদমই আনএক্সপেক্টেড, এটা আমি আশা করিনি। শিল্পনগরীর পাশাপাশি দুর্গাপুরই দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। শহর ছাড়িয়ে নগরে পরিণত হওয়ার সব রকম সম্ভাবনাও মজুদ। পরিকল্পনা অনুযায়ী এই শহরকে ঘিরেই দানা বাঁধছে ইন্ডাস্ট্রি হাব, আইটি হাব সহ নানান স্বপ্ন। আসছে নতুন বিমানবন্দর নগরী। সব মিলিয়ে দুর্গাপুরের মানুষ ক্রমশই অভ্যস্ত হয়ে পড়ছেন মেট্রো শহরের জীবনযাত্রায়। এই অবস্থায় ভোটকে কেন্দ্র করে এখানে হিংসার ঘটনা যেভাবে প্রকাশ্যে চলে এলো, তা যেন কিছুতেই দুর্গাপুরের বর্তমান ভাবমূর্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে মেলাতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বারবারই তারা বলছেন এমনটা না হওয়াই কাম্য। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর।